দিনের পর দিন ধরে মার খেয়ে যাচ্ছি। 2টা বছর ধরে এত পরিমাণ জুলুমের শিকার। ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে মুসলমানের ছাদ নাই, খাবার নাই। এরপরও একটা বারের জন্য মুসলমান কালেমার পথ ছেড়ে দেয় নাই। ইয়ার মুখের প্রান্তে যেই মালিক বিজয় দিলেন রোমকদের বিরুদ্ধে, ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বারটা ধরেন। কয় নাম্বার? সবার কি মনোযোগ আছে? আপনারা চলে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ? আজকের এই কথাগুলা একেবারে দিলের ভিতরে যতদিন বেঁচে থাকবেন এগুলো মনে রাখবেন। 2025-এ কি কি হবে রাসূলের হাদিস থেকে আমার কাছে মনে হয় হাদিসগুলো মিলালে এটা আজকে আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। বলে গায়েবের খবর তো দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন মিলালে দেখা যায় একটা একটা করে সব মিলতেছে। 3 নম্বরে নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে ধর্মে সিংগায় কি পড়ে? ও আচ্ছা, আপনাদের ভাষায় জানি কি বলেন আপনারা? সিন পরে আর কি, না? ঠিক আছে, আরবি সিন আর কি। এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। কোথাও বলে সিংগাইল, কোথাও বলে সিং, কোথাও বলে শ্লেষ্মা। যে যেমনি বুঝেন একেবারে সোজা বাংলায় বুঝে নেন। নবীজি বলছেন এমন একটা ঠান্ডা আসবে, একদিকে কাশবে আরেকদিকে পড়বে, এরপরে শুকনা কাশি হবে। ছাগলের কাশতে দেখছেন কেমনে কাশে? এটা তো আমার চাইতে বেশি আপনারা দেখার কথা। একবারে মানুষের মতো। এই যে দেখেন মুরব্বী যেরকম বলছে, এবার একটু মিলে আনেন। করোনা যখন আসছিল, এই যে এখন যে 2-3 জনে যেরকম কাশি দিচ্ছেন, এরকম কাশি দিলে আশেপাশের লোকজন থাকতো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই বাইরে কি চতুর্দিকে কাশি দিলেই হয়। আর উনি যেরকম কাশি দিছে, এইরকম কাশি যদি এরকম মাহফিলে বসে দিত তো হুজুর সহ অ্যারেস্ট। হুজুর এখানে মাহফিল করতে আসছেন কিসের জন্য? এবার একটু চিন্তা করেন। এই কাশি দেওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু নবীজি বলছেন ঠান্ডা জনিত একটা মহামারী চারদিকে ছড়ায় পড়বে। পড়ছিল নাকি? আরেকটা মহামারী আসতেছে, জম্বি ভাইরাস নামে। ওইটাও ঠান্ডা জনিত মহামারী, করোনার চাইতে ভয়াবহ হবে। আল্লাহ পাকের মেহেরবানি। সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশ তছনছ হয়ে যাবে, কিন্তু আমরা তাকায় দেখেছি আমাদের দেশে সবচেয়ে অসচেতন মানুষগুলাকে ভালোবেসে যিনি মুক্তি দিয়েছেন তিনি কে? একটা লাশও বাংলাদেশে জানাজা বিহীন, একটা লাশও কবরস্থ হয় নাই। এদেশের আলেমেরা বাড়িতে বাড়িতে গিয়ে সন্তান ভুলে গেলেও আলেমরা ভুলে যায় নাই। বাড়ি বাড়ি গিয়ে ওই মানুষগুলাকে দাফন কাফন করেছে দেশের আলেমেরা, ঠিক কিনা বলে? বহু জায়গায় সন্তান ডেথ সার্টিফিকেটের জন্য হসপিটালে দৌড়াইছে। আব্বা যায় যাক, ডেথ সার্টিফিকেট আগে লাগবে। সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে, সন্তান ফেলে রেখে চলে গেছে, স্ত্রী চলে গেছে। করোনা এসে বুঝায় দিয়েছে
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ছেলে মেয়ে কেউ কোনো কাজে আসবে না, টাকা পয়সা থাকবে কেউ কাজে আসবে না। ডান দিকে যারা কথা বলতেছেন দৌড়ায় চলে আসেন তাড়াতাড়ি। কে আসতেছে? কে? আমি আসার আগে আপনি? না না না, ভালো বলাবো আসেন। না না, এরা তো আসতে হবে, এরা তো আমাদের সন্তান। এরা যদি মাহফিলে না আসে আসবে কে? এরা ঠিক তো দুনিয়া ঠিক। এই যে আজকে এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বানাইছে দক্ষিণ কোরিয়া, ফান্ডিং করছে জাপান, এই গেমস গুলা দুনিয়া ব্যাপী ছড়ায় দিয়েছে চায়না। চায়নায় গিয়ে দেখেন তারা ফ্রি ফায়ার পাবজি খেলে না, দিন রাত তারা পরিশ্রম করে, আর মুসলমানদেরকে ডুবাই দিয়েছে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে। ঠিক কিনা বলে? কই আছে আমরা? কোন রমজান মাসে বাপরে মেরে ফেলছে সন্তান, নামাজ পড়তেছে, ওই অবস্থায় একজন প্রবাসী বাপ সারা জীবন কাটায় দিছে প্রবাসে এই সন্তানদের ভবিষ্যতের জন্য। প্রবাসীরা যে কি পরিমাণ কষ্ট করে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি একবার বুরুজ খালিফে গেছি দুবাই। তো বুরুজ খালিফে যখন গেছি তো দেখলাম একজন বাঙালি ভাই হাতের ভিতরে দুইটা তয়লা, দুই হাতের ভিতরে দুইটা তয়লা। তো আমরা যখন গাড়িটা থেকে নামতেছি সে তো বুঝে নাই যে বাঙালিরাই নামতেছে, মনে করছে কোন দেশের লোক দৌড়ায় আসছে। আয়সা দেখে যে আমি নামছি, আমার দেখে বললো, হুজুর আপনার তো আমি খুব ভক্ত। তো আমি দেখলাম যে তার মহাব্বতের কোনো ঘাটতি নাই, কিন্তু অনেক কষ্ট করতেছে, একেবারে ভিজে চপচপা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই হাতের ভিতরে দুইটা তয়লা কেন? তো খুব লজ্জা পাচ্ছিল। আমি বলছি যে লজ্জা পাওয়ার কিছু না, আমি তো আপনার ভাই। বলছে, হুজুর একটা তয়লা দিয়ে মানুষের গাড়ি মুছি, আর আরেকটা তয়লা দিয়ে আমি আমার শরীরের ঘামগুলা মুছি। যেই প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে, অনেকেই তাদেরকে টাকার মেশিন মনে করে, সেই প্রবাসীরা দিন রাত খেটে কষ্ট করে টাকাগুলা পাঠান। বাপ কষ্ট করে দিন রাত ইনকাম করে টাকা পাঠিয়েছে, দেশে এসে দেখে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, মোবাইলটা কেড়ে নিয়েছে। সন্তান সহ্য করতে পারে নাই, নামাজরত বাপকে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে। আবার দেখলাম মাকে পর্যন্ত সন্তান কুপিয়ে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ, ওহে আমার উম্মতেরা, এই দুনিয়া ততদিন শেষ হবে না হাত্তা ইয়াকতুলা জারাহু ওয়া আখাহু আবাহু, সন্তান হয়ে মা বাপকে মেরে ফেলবে, মায়ের গায়ে সন্তান ছুরি চালাবে, বাপের গলার ভিতরে ছুরি চালাবে, মা বাপকে সন্তান মারবে। এমন দৃশ্যগুলা যখন দেখি কলিজার ভিতরে টান লেগে যায়। আমার প্রিয় ভাইরা যারা বসছেন আজকের মাহফিলে, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, এই গেমস গুলাকে তালাক দিয়ে দেন। অনেক যুবক এখন জুয়া খেলে অনলাইনের ভিতরে, অনেক ব্যাট, নানা নামে বেনামে। আমি এখন যদি বলতে চাই 20টা বলতে পারবো, এগুলো আমার কাছে নোট করা আছে। বিভিন্ন জোয়ার সাইটে গিয়ে এই যত বেট লাগানোর যত রকম সাইট আছে, অনেক বেট থেকে শুরু করে
হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা, 100 দিনার দিলেও মন ভরবে না। এখন দেখবেন টাকা দিয়ে মানুষের মন ভরে না, ঠিক নি? লোভ এখন কম না বেশি? আচ্ছা, এই মাহফিলে একজন হাত তুলে তো দেখেছি, হুজুর 100 টাকায় আমি সিরাজগঞ্জে গরু কিনছি, এরকম একজনও নাই? আরে এই বছর না তো, আপনাদের ছোটবেলায় কত দিয়ে কিনছেন? ও 12 টাকা দিয়ে কে কিনছেন দেখি? এই দেখেন, একজন দুইজন, আর কে আছেন দেখি? আচ্ছা, 100 টাকার ভিতরে কে কে কিনছেন দেখি আগে? 1 2 3 4 5, এই যে উনিও আছে। 100 টাকা এখন কি গরুর একটা দড়ি হবে? দড়ি যদি আপনি 100 টাকা বলেন দিবে? একটু চিন্তা করেন। দিন যাচ্ছে, মানুষের অভাব অনটন বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নিয়ামত তো কমায় দেয় না, নিয়ামত তো বাড়ছে। যেই খেতে একবার ধান হইতো ওই খেতে এখন 4 বার ধান হয়, 2 বার অ্যাভেলেবল ফসল হচ্ছে, এরপরও আমাদের অভাব শেষ হয় না। মাছের সাইজ ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে। মাসকালার ডাল আগে যখন পাক করা হইতো পাড়া ধরে গ্রান বের হতো, এখন নিজের ঘরের ভিতরে রানলে স্বামী এসে জিজ্ঞাসা করে কি রাঁধছো আজকে। আমরা ছোটবেলায়, আপনারা তো আমাদের অনেক মুরব্বী, আমরা ছোটবেলায় দেখছি সুবহানাল্লাহ, মাদ্রাসা থেকে যখন আসতাম মাসকালার ডাল পাক করছে, বাইরে থেকে বুঝতাম যে আজকে আম্মা মাছের মাথাটা দিয়ে মাসকালার ডাল পাক করছে। এখন কি সেরকম গ্রান আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিলেন, এই সম্পদ আপনার না। এই সম্পদ যদি ঈমানের সাথে না হয়, ছেলে দিলেন মেয়ে দিলেন, এই ছেলে মেয়ে আপনার না। যদি ঈমানের সাথে না হয়, ঈমানের সাথে যদি পরিচালিত করেন, এই সম্পদ, এই সন্তান সম্পদ হয়ে যাবে, ঠিক কিনা বলে? 5 নম্বরে নবীজি বলেন, তোমরা হাতে গুনে রাখবা, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকবে না। হাদিসের এই অংশ যখন আমি বলি, আমার হৃদয়টা দুমড়ে মুছড়ে যায়। কথাগুলা বলতে বড় নিজের কাছে লজ্জা লাগে। মদিনায় গেলে এখন দেখা যায় রাসূলুল্লাহর প্রিয় মদিনার সামান্য দূরে, হাঁটার পথে, হাঁটার দূরত্বে মহিলারা বোরকা পরে সিগারেট খাচ্ছে। রিয়াদের ভিতরে এইবার কাবা শরীফের মতো এরকম পবিত্র দৃশ্যকে মঞ্চ বানায়া পপ তারকাদেরকে দিয়া নাচাইছে রিয়াদের ভিতরে। চিন্তা করেন, পৃথিবীর দিকে যে আযাব আসতেছে, আপনার বুঝতে কি দেরি লাগতেছে? যত বেশি আধুনিক হচ্ছেন তত বেশি আমি মনে করতেছি যে আপনারা আগাচ্ছেন ঠিক, তবে জান্নাতের দিকে না, জাহান্নামের দিকে আমরা আগাচ্ছি, ঠিক কিনা বলেন? অধিকাংশ জায়গায় তাকায় দেখেন, ছেলের গায়ে এখন মেয়েদের মতো পোশাক। এবারের ঈদের মধ্যে ড্রেসই আসছে, মেয়েদের 3 পিসের মতো ড্রেস ছেলেদেরকে ঢুকাই দিছে। আপনি বইয়ের মধ্যে শরীফা শরীফ এটা দেখার পরে মাথার ভিতরে আগুন জ্বলে গেছে। আপনার মেয়ে প্যান্ট শার্ট পরে, একবারের জন্য আপনার চিন্তা হয় নাই ওটা আপনার মেয়ে শরীফা থেকে শরীফ হয়ে গেছে, ঠিক কিনা বলে? কি অবস্থা দুনিয়া। আগে একটা সময় মানুষ বেপরদায় চললেও মানুষের ভিতরে শালীনতা ছিল। ফজরের নামাজ না পড়লেও মানুষ ফজরের সময় ঘুম থেকে উঠে একটু ফর্সা হতে হতে উঠান টুটান ঝাড়ু দিয়া অন্তত পর্দার ভিতরে যাওয়ার চেষ্টা করতো, যে মানুষ যেন না দেখে।
তিনি নামাজও পড়ে নাই, পর্দাও করে না, কিন্তু তার ভিতরে লজ্জা ছিল। আর যারা পর্দানিশীল ছিলেন তারা নিজের বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে পুরাটা রিক্সা শাড়ি দিয়া পেঁচায়া তারপরে যেত। এখন যায়নি এরকম। দিন যাচ্ছে, ফিতনা ঢুকে যাচ্ছে। আজকে আমি বলি, নবী বলছেন এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আবু দাউদের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফিতনার নাম হবে ফিতনাতুন, যেই ফিতনার নাম হবে দোহায় মা। এমন এক ফিতনার নাম দোহায় মা হবে, সাহাবীরা জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহর হাবিব বললেন ফিতনাতুদ দোহায় মা এমন হবে, লাতমাতুহু লাতমাতা, প্রত্যেক ঘরে ঘরে থাপড়াবে, এক ঘরও বাদ যাবে না, সব ঘরে ঘরে ঢুকে যাবে। এখন যদি আমি প্রশ্ন করি, মোবাইল এখন ঘরে ঘরে আছে না নাই? কার কার নাই? মাশাআল্লাহ, একজন হাত তুলছে। সুবহানাল্লাহ, আমি ওনার চেহারাটা একটু দেখতেছি। না না, মোবাইল কার কার নাই একটু দেখি তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। রাসূল বলে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে, একজন লোক শুধু বাদ আছে। এই তো মাশাআল্লাহ, ভাইরা আসতেছেন, দ্রুত আসেন। ও শেষ করার দিকে যাইতেছে, ওনারা এখন আসছে। না না না, শেষে আসুক, তাও তো আসছে। সুবহানাল্লাহ, এটা আপনি কিন্তু খাম খেলে জিনিস না। এই যে ওনারা সব আড্ডা টাড্ডা বাদ দিয়ে যে আসছে, এমন হইতে পারে আল্লাহ এই মুহূর্তে তাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কারে আল্লাহ কোন তাকবীর। মাশাআল্লাহ, সত্যি ডানপন্থী যারা আছে এরা তাকবীর দিলেন, বাম দিকের তো কেউ দিলেন না। দেখি আপনারা একজনে তাকবীরটা দেন তো দেখি। ও, আপনারা কি বামপন্থী? ডানপন্থী লোক সিরাজগঞ্জের লোক। সিরাজগঞ্জ তো আলহামদুলিল্লাহ ইসলামের ঘাঁটি। থাক থাক, পড়ুক পড়ুক, অসুবিধা থাক। ঠিক আছে, একজন তাকবীর দেন তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যিনি তাকবীর দিচ্ছেন উনিও ডান দিক থেকে দিচ্ছেন। বাম দিক থেকে আল্লাহর কোনো গোলাম নাই, কেমনে দিবে কোন? একজন যুবক দেও তো দেখি তাকবীর, বাম দিক থেকে। যুবকরা কি লজ্জা পাইতেছে যে হুজুর। মাশাআল্লাহ, উনি তো আমার একেবারে জাতি ভাই, তাও সুন্দর তাকবীর দিছে। অন্তত বাম দিকে যারা বসছেন ইজ্জতটা তো রাখছে। তাহলে এবার একটু বলেন তো দেখি, কয়টা জিনিস গুনে রাখতে হবে হাতে? 6টার মধ্যে প্রথমটা কি? দ্বিতীয় নাম্বারটা কি? বাইতুল মুকাদ্দাস বিজয়ের পথে কিন্তু